আসসালামু আলাইকুম। জামাত ইসলামীর আদর্শের প্রশংসায় পঞ্চমুখ সাবেক ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রাব্বানী। সুপ্রিয় দর্শক, গোলাম রাব্বানী গতকালকে তার ভেরিফাই ফেসবুক পেজে জামাত ইসলামীকে নিয়ে তিনি একটি পোস্ট দিয়েছেন। জামাত ইসলামের আদর্শ নিয়ে তিনি তুমুল প্রশংসা করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে কি লিখেছেন আমরা বিস্তারিত জেনে আসবো হাসান বিন মাহফুজের রিপোর্টে। একই নীতি আদর্শ চেতনায় বিশ্বাস করা, নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আর্থিক পরিবারের সদস্য হিসেবে অন করা, যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনে ও সংকটে আন্তরিকতা ও সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ। আপনি স্বীকার করুন বা না করুন, আদর্শিক সহযোদ্ধাদের পাশে দাঁড়ানো দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলের চেয়ে জামাত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে। বহু চড়াই উতরাই প্রতিকূলতার মাঝেও যা তাদের টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি হিসেবে কার্যকর টনিক। দলীয় ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, কোচিং ও দেশে বিদেশে উচ্চতর শিক্ষা গ্রহণের সহায়তা, নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের একচ্ছত্র অগ্রাধিকার, হতাহত অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনগত সহায়তা, পারিবারিক আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া সহ এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা যেখানে নিদারুণ কষ্ট ও হতাশায় ভোগে, তাদের নেতাকর্মীরা সেখানে দলীয় সহায়তায় দারুণ মানসিক জোর পায়। একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার। বর্তমান সংকটে আওয়ামী লীগের নীতি নির্ধারণ শীর্ষ নেতৃবৃন্দের শুভ বুদ্ধির ও অনুধাবন শক্তি জাগ্রত হোক। দ্রুত সময়ে দলীয় ফান্ড গঠন ও সচ্ছল নেতাদের দক্ষিণ হস্ত প্রসারণের মাধ্যমে ক্রাইসিস ম্যানেজমেন্ট ও অসহায় তৃণমূল নেতাকর্মীদের নৈতিক প্রয়োজন ও বিপদে সার্বিক সহায়তার প্রদানের অনিন্দ সুন্দর কালচারটা শুরু হোক। এটা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের তৃণমূল প্রতিটি নেতাকর্মীদের অন্তরের লালিত একান্ত চাওয়া ও নিদারুণ প্রত্যাশা। জামাত ইসলামীর নেতাকর্মীরা যে সৎ, আদর্শবান এবং নেতৃত্বে গুণাবলী সম্পন্ন, অনেকে বিশ্বাস করে অন্তর থেকে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, চরমনাই হোক আর যেই হোক না কেন, পৃথিবীবাসী বিশ্বাস করে জামাত ইসলামীর নেতাকর্মীরা সৎ, দক্ষ এবং নেতৃত্বে গুণাবলী সম্পন্ন। কিন্তু আওয়ামী লীগ সরকার থাকাকালীন এটি প্রকাশ করতে পারেনি অনেকে। যেমন এই যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, তিনি কিন্তু আওয়ামী লীগ থাকলে এমন পোস্ট তিনি দিতেন না। তিনি জামাত ইসলামী সম্পর্কে জানেন, ইসলামী ছাত্র শিবির সম্পর্কে জানেন, কিন্তু কোনোদিন আওয়ামী লীগ থাকলে তিনি এই পোস্টটি দিতেন না। এখন আওয়ামী লীগ নেই, তাই তিনি এই পোস্টটি সত্য কথাটা তিনি বলেছেন। এছাড়াও বাংলাদেশের বহু দল যারা আওয়ামী লীগের পতনের পরে জামাত ইসলামের প্রশংসা করেছে প্রকাশ্যে, তাদের কাছাকাছি আসার চেষ্টা করছে, তাদের পাশাপাশি থেকে রাজনীতি করার জন্য তারা চেষ্টা করছে। জামাত ইসলামী যে আদর্শ লালন করে, আপনাদেরকে একটি উদাহরণ দিই। গতকালকে কুমিল্লাতে একটি সমাবেশ হয়েছে, আপনারা জানেন, জামাত ইসলামের উদ্যোগে। সেখানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ছিলেন এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন। সেই সমাবেশে মোবাইল হারিয়ে গিয়েছে, সেই মোবাইল শ্রোতারা পেয়েছে, তারাই মঞ্চে দিয়ে এসেছে। 8টা মোবাইল পাওয়া গিয়েছে, হারিয়ে গিয়েছে, সেই মোবাইলগুলো মঞ্চে দিয়ে এসেছে এবং মাইকে ঘোষণা দেওয়া হয়েছে মোবাইল 8টা পাওয়া গিয়েছে। যদি কোনো ব্যক্তি উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটি দাবি করেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে দেওয়া হবে, আপনাদেরটা দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে অবস্থা। পৃথিবীতে নজিরবিহীন যে কোনো সমাবেশে ফোন হারিয়ে গিয়েছে এবং সেই ফোন মঞ্চ পর্যন্ত যে পেয়েছে সে আগিয়ে দিয়ে গিয়েছে। এটি বাংলাদেশ পুরো বিশ্বে নজিরবিহীন একটি ঘটনা। সুপ্রিয় দর্শক, এছাড়াও ঢাকাতে আপনারা জানেন যে 2023 সালে 28 অক্টোবর জামাত ইসলামী বিশাল সমাবেশের আয়োজন করেছিল ঢাকাতে। আপনারা জানেন সেই সমাবেশে একজন সিগারেট বিক্রেতা, বিড়ি বিক্রেতা, তিনি গিয়েছিলেন, কিন্তু তিনি বলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু আমার একটি বিড়ি কেনার মতন করে মানুষ নেই সেখানে। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো জনশক্তি বিড়ি খান না, আপনি দেখাতে পারবেন না, নজিরবিহীন, আপনি দেখাতেই পারবেন না। এরা এইভাবে আদর্শ লালন করে। এবং তিনি এই গোলাম রাব্বানী তিনি বিশেষ যে বিষয়টির প্রশংসা করেছেন সেটি হচ্ছে জামাত ইসলামী তার সমস্ত জনশক্তির পাশে দাঁড়ান, বিপদে আপদে সবসময় দাঁড়ান। আপনারা কিন্তু শুনতে পেয়েছেন জামাত ইসলামের এই যে গুণগুলো বর্ণনা করেছেন, এটি কিন্তু অনেকে হাসিনার আমলে, এটি কিন্তু আজকের নয়, এটি জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে তাদের এই আদর্শ তারা লালন করে আসছে, কিন্তু প্রশংসা করতে পারেনি ভয়ে অনেকে। এই ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, অর্থাৎ সাধারণ সম্পাদক মানে সেক্রেটারি, সে প্রশংসা করছে জামাত ইসলামের। আপনি কি মনে করেন? এখন প্রশংসা করছে, এখন এর প্রশংসাটা অতটা গ্রহণযোগ্য নয়। অনেকে কমেন্ট করেছে, আমি দেখতে পেয়েছি যে ভাই আপনি এই প্রশংসাগুলো আওয়ামী লীগের আমলে কেন করলেন না, তখন আপনি কেন করলেন না? যাই হোক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।